ব্রাজিলের পরবর্তী ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। তাই এখন হাইতি ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে জয় প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। কোচ কার্লো আনচেলত্তি নিজেও বলেছেন দলকে আরও উন্নতি করতে হবে এবং পরিবর্তন আসতে পারে। এখানে ব্রাজিলের জয়ের সম্ভাবনা রয়েছে প্রায় 75-85% এবং ড্রয়ের সম্ভাবনা রয়েছে 10-15%, এবং এখানে হাইতির জেতার সম্ভাবনা রয়েছে 5-10%। এটা অফিসিয়ালি কোনো সম্ভাবনা নয়। দলগুলোর বর্তমান অবস্থা, স্কোয়াড শক্তি ও সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে বিশ্লেষণ। বেশ কয়েকটি প্রিভিউতে ব্রাজিলকে পরিষ্কার ফেভারিট হিসেবে ধরা হয়েছে। হাইতির বিপক্ষে ব্রাজিল কি ঘুরে দাঁড়াবে? কতটা সহজ হবে এই ম্যাচ? প্রথম ম্যাচে প্রত্যাশার মতো শুরু হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে এখন চাপের মধ্যে মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের। সামনে হাইতি, কাগজে কলমে তুলনামূলকভাবে দুর্বল দল, কিন্তু বিশ্বকাপে কোনো ম্যাচকে সহজভাবে দেখার সুযোগ নেই। সেগমেন্ট 1, কেন এই ম্যাচটা গুরুত্বপূর্ণ? মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এখন ব্রাজিলের সামনে লক্ষ্য একটাই, জয়। কারণ গ্রুপে শীর্ষে থাকতে হলে এই ম্যাচে পুরো 3 পয়েন্ট নিতেই হবে। শুধু জয় নয়, গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হতে পারে। সেগমেন্ট 2, ব্রাজিল কিভাবে খেলতে পারে? এই ম্যাচে ব্রাজিল শুরু থেকেই বলের দখলে রাখতে চাইবে। উইং দিয়ে আক্রমণ, দ্রুত পাসিং আর ডিফেন্সিভ নিয়ন্ত্রণ, এটাই হতে পারে পরিকল্পনা। সবচেয়ে বেশি নজর থাকবে ভিনিসিয়াস জুনিয়রের উপর। মরক্কোর বিপক্ষে তিনি গোল করেছিলেন এবং সামনে আবারও ভূমিকা রাখতে পারেন। এছাড়াও আনচেলত্তি কিছু পরিবর্তন আনতে পারে, বিশেষ করে আক্রমণ ভাগে আরও গতি ও মাঝমাঠের ভারসাম্য আনতে পারে। সেগমেন্ট 3, হাইতিকে হালকাভাবে নেওয়া যাবে না। হাইতি বিশ্বকাপে এসেছে দীর্ঘ সময় পর। তাদের সবচেয়ে বড় শক্তি হলো দলীয় লড়াই এবং ডিফেন্সিভ সংগঠন। স্কটল্যান্ডের বিপক্ষেও তারা কঠিন প্রতিরোধ দেখিয়েছেন। তারা সম্ভবত নিচে নেমে ডিফেন্ড করবে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। সেগমেন্ট 4, আমার ম্যাচের চিত্র কেমন হতে যাচ্ছে? আমার বিশ্লেষণে ম্যাচের শুরুতে ব্রাজিল একটু সতর্ক থাকবে। প্রথমত 5-25 মিনিট গোল পেলে ম্যাচ খুলে যেতে পারে। যদি দ্রুত গোল না আসে তাহলে হাইতির আত্মবিশ্বাস বাড়বে। সম্ভাব্য ফলাফল এমন হতে পারে: ব্রাজিল 2, হাইতি 0, অথবা ব্রাজিল 3, হাইতি 1। এই ম্যাচটা শুধু 3 পয়েন্টের জয় নয়, এটা ব্রাজিলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। এখান থেকে দেখার বিষয়, সেলেসাও কি তাদের আসল রূপে ফিরতে পারবে নাকি হাইতি নতুন চমক দেখাবে। তো এই ম্যাচে আপনার প্রেডিকশন কি? কমেন্ট করে আপনার প্রেডিকশন জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।